যত বড় সন্ত্রাসী হোক তার কি শেষ ধরা হয় না? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সাহসী বীর পুরুষ যুবক যিনি আমাদের এই সমাজে এখন আছেন, তিনি হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম স্যার। সরকারের বড় অ্যাডভোকেট তাজুল ইসলাম স্যার। কেউ কখনো কল্পনা করতে পারে নাই সেনাবাহিনীর অফিসারদেরকে কোর্টে হাজির করবে। তারাও কল্পনা করতে পারে না। কাল হাজির করছে দেখছেন, কালকে 15 জন যে হাজির করছে দেখছেন, তারা কল্পনা করতে পারে নাই যে আমাদের মতো এত সাহসী মানুষ কোর্টে হাজির করবে। তাদের অপরাধ ছিল কি? তারা আপনাকে আমাকে ধরে রাজনৈতিক নেতা করে ধরে নিয়ে যেত, নৌকাতে উঠে মারতো, এরপরে ওই নদীতে নিয়ে যেত, নদীতে ট্রলার করে নিয়ে গুলি করে নদীতে পালে দিত, পালে পেটারে ছুরি দিয়ে ইয়ে করে দিত, ছুরি দিয়া পেটটা ইয়ে করে ডুবে দিত। এগুলো সব এখন প্রচার হচ্ছে যে এটা আওয়ামী লীগ সরকারের নির্দেশে তারা এই কাজটা করতো। প্রমোশন মানলে কি প্রমোশন। আমাদের লক্ষ্মীপুরে একজন বড় ডাক্তার ছিলেন, গরিবের ডাক্তার নামে পরিচিত, আমি ওনার রোগী, ডাক্তার ফয়েজ সাহেব জামাতের নাম শুনছেন নি? রাত্রে ধরে নিয়ে তাকে বাসার থেকে গুলি নিয়ে মাইরা পরে হাসপাতালে পালে দিচ্ছে। যিনি মারছেন, যে লোকটা, যে মেজর সাহেব তাকে মারছে, তাকে আপনারা চিনবেন। আলতাফ মাস্টারের সাথে আমাদের হাবিব মিন্টু নির্বাচন করছে একবার, মনে আছে উপজেলা? 1 নম্বর, 2 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই 4টা ইউনিয়নের ভোটগুলো কোনো ভোট কেউ দিতে পারেন নাই উপজেলাতে। আলতাফ মাস্টার যে চেয়ারম্যান হয়েছে উপজেলা, ওই মেজর সাহেব কন্ট্রাক্ট নিয়েছে কত কোটি টাকার বিনিময়ে এই কেন্দ্র সব 4টা ইউনিয়ন দখল করে সব সিল মেরে রয়েছে। ঠিক সেই লোকটাই এই যে নারায়ণগঞ্জের 7 খুন মামলার আসামি। 7 খুন, 7টা মানুষের মারলো কয়েক কোটি টাকার বিনিময়ে, বিএনপির মানুষগুলো মারলো, মায়েরা ভালো করে পেঁচাইয়া নদীতে 32টা পাথর দিয়ে বাইনা নদীতে ছেড়ে দিছে, ডুবে দিছে। আল্লাহর কি কুদরত, কিছুদিন পরে লাশগুলা ভাসে উঠছে। তারা কি কল্পনা করছে লাশগুলা ভাসবে? ওরা তো ভাবছে লাশ তো একেবারে গভীর ইয়েতে চলে গেছে, 32টা ইট দিয়ে বাঁধছে। এরপরে লাশগুলা ভেসে উঠলো, উঠার পর দেখলো যে দড়ি দিয়ে বাঁধছে। এই বান্ডা তো কোনো সাধারণ মানুষ দিতে পারে না, এই বান্ডা একমাত্র সেনাবাহিনীর লোকে দিতে পারে। আমি ছোটবেলায় স্কুল জীবনে স্কাউটের কাজ করেছি, স্কাউট কাজ, সিট ব্যান্ড, নট ব্যান্ড, এই ব্যান্ডের কাজগুলো আমি করতাম ছোটবেলায়। কিভাবে গির দিতে হয়, জীবন রক্ষা গির, এগুলো আমি কাজ করতাম স্কুল 6, 7, 8 এর 3 বছর আমি কাজ করতাম। তো ওই গিটপাটা দেখি তারা বুঝতে পারছে এটা কোন সেনাবাহিনী, এদিকে মাইরা রশিদা পেছে নদীতে ছেড়ে দিচ্ছে। পরে তারা ধরা খেলো। আল্লাহ কি ছেড়ে দেয় ভাই? ছাড় দেয়, ছেড়ে দেয়। তাদের এখন জেলখানায় আছে। তো আমরা যেটা বলতেছিলাম ভাই, আমরা যা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যে কদিন দুনিয়ায় বাঁচি আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। আমরা একটা সিদ্ধান্ত নেন, একটা দুনিয়া পথ সহজ হয়ে যাবে। এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা উপদেশ দেন যেন আমি আপনার পর আর কারো কাছে উপদেশের জন্য যেতে না হয়। আল্লাহ রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, বলো, ঘোষণা দাও আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং এইটার উপরে স্থির থাকবো, আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত জীবন ব্যবস্থা ছাড়া কারো জীবন ব্যবস্থা মানব না। এই সিদ্ধান্ত নাও, তুমি পরকালে নাজাত পেয়ে যাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।